তো গাইজ ব্যাপারটা হয়ে গেছে যে আমাদের প্রতি বছরে আমাদের গ্রামে দুর্গাপূজা হয়, ঠিক আছে। তো প্রতি বছরে কিন্তু যত আর কি মানে যত পুরুষ মানুষ আছে, মানে যত ছেলে মানুষরা আছে, তো এদের উপরই দায়িত্ব থাকে, ওরাই মানে দায়িত্ব মতন প্রতি বছরে পুজোটা করে। তো প্রতি বছর ছোটোবেলার থেকে পুজো দেখছি, বাট এক বছরও কিন্তু আমি আমাদের গ্রামে পুজোতে কিন্তু প্যান্ডেল দেখিনি, ঠিক আছে। তো এই বছরে হয় কি, এই বছরে আমাদের যত গ্রামের কাকিমা জেঠিমারা আছে, পিসিমারা মাসিমারা, মানে যত মহিলারা রয়েছে, তো তারা আর কি এই বছরে পুজোটা হাতে নিয়েছে, যে এবছরে পুজোটা নাকি তারা করবে। তো এই কারণে আর কি ব্যাপারটা হয়েছে যে পুজোটা যেহেতু ওদের হাতে নিয়েছে যে ওরা করবে, তোরাই করছে। জীবনে প্রথমবার আমাদের গ্রামের পুজোতে প্যান্ডেল দেখছি, মানে তাও আবার ভাবতে পারছো যে মহিলারা করছে, তারা তাদের দমে এত দূর করছে, ঠিক আছে। তো সমস্ত কিছুই আর কি করছে। তো এই বছরে মানে সব থেকে ভালো পুজোটা হচ্ছে আমাদের গ্রামে। তো ব্যাপারটা হয়ে গেছে যে একটু বলার আগে তোমাদের আগে একটু ভিডিওটা দেখিয়ে দিই। তো গাইজ দেখলে ভিডিওটা ঠিক কী রকমের জিনিসটা হয়ে গেছে। তো আসলে ব্যাপারটা হয়ে গেছে যে এই বছরে প্রথমবার আমাদের গ্রামের যত মহিলারা রয়েছে তারা আর কি পুজোটা করছে নিজেরাই, মানে ওরাই চাঁদা ফাদা তুলে ওরাই ওদের আন্ডারে আর কি পুজোটা করছে। বেশ ভালো ব্যাপার। তো আমরা সবাই আর কি সাপোর্টই করছিলাম, মানে করছি, ঠিক আছে। আমরা মানে এখনও ওদেরই সাপোর্টে। তো ব্যাপারটা হয়ে গেছে যে গ্রামে তো সবাই এক সাপোর্টে থাকে না, কিছু মানুষ অপোজিট সাইডেও থাকে, তো ওরকমই ব্যাপার থাকে। তো কিছু মানুষজন আছে গ্রামে যারা একমত, আর কিছু মানুষ আছে যারা আর কি পুজোটার দিকে মানে মত কিনা জানি না, মানে ওদের আর কি ইচ্ছে নেই, মানে ওরা আমাদের পুজোতে কোনো রকমের ইন্টারেস্ট দেখায় না। তো যার জন্য আজকে সকাল থেকেই আমি ভাবছিলাম যে আজকে গাজলে আসবো, মানে ভিডিও বানাবো, এরকম একটা প্ল্যান নিয়েছিলাম। তো ওটার জন্য আর কি স্নান টান করে ভাত টাত খেয়ে আমি রেডি হচ্ছি। তো তখনই আমাদের যেখানে আর কি পুজো টুজো হয়, তো ওখানে আর কি চেঁচামেচি শুরু হয়ে যায়। তো ওখানে যাই দেখি, তো ওখানে ঝামেলা মানে একটু করতে যত সমস্ত মহিলারা রয়েছে, তো মহিলারা আর কি ঝামেলাটা শুরু হয়ে গেল, মারামারি। তো এরকম মারামারি করতে তো মহিলাদের মধ্যে তো আমরা ছেলে মানুষরা তো আর মারামারি বা ঠেকাতে আমরা কোনো কিছু যেতে পারি না। তো এর জন্য আর কি আমরা পাশ থেকে দেখছিলাম। তো ঝামেলাটা এত খাতারনাক লেভেলের হয়ে যায় যে একদম মানে রক্ত বার করাকরি হয়ে গেছে। তো ওটার জন্যই আর কি এখন বর্তমানে সব দুই পার্টিরই এসেছে গাজলে, আমাদের গাজল থানাতে কিছু একটা মামলা আইনির ব্যবস্থা নিতে। তো ওটাই আর কি এখানে এসেছিলাম। তো এটাই আর কি হয়ে গেছে আমাদের গ্রামে। তো ঝামেলা একদম পুরো তুমুল ঝামেলা হয়ে গেছে। তো এখন হয়তো কোনো আইনের ব্যবস্থা, হয়তো থানা পুলিশ কিছু একটা করতে পারে। তবে মানে একটা জিনিস দেখবা, যেরকম মা দুর্গা আসে তার সঙ্গে কিছু অসুররাও আসে, তো তেমনই হয়ে গেছে যে এবছরে প্রথমবার এত ভালো করে পুজো হচ্ছিল, তারপরে আবার এত একটা ঝামেলা হয়ে গেল। তো ঝামেলাটা একদম এত লেভেলের হয়ে গেছে যে আর কি বলবো। তো যাই হোক, আমরা এখন বর্তমানে গাজলেই আছি, আর আমি টুল ট্যাক্সেই ছিলাম। আর জানি গাইজ অনেক দিন পর ভিডিওতে এসেছি, কারণ কি মাঝখানে কিছুদিন বৃষ্টি ছিল, তার মধ্যে আমার আগের যে ফোনটা ছিল ওই ফোনটা আর কি একদিন সেল করা অবস্থায় থাকে, একদিন সেল করব না, এরকম একটা প্ল্যানে ছিলাম। তো ওই ফোনটা অবশেষে সেল করে দিয়ে আমি একটা নতুন ফোন নিয়েছি। তো ওই মানে মাইন্ডে একবার চলে আসলে না যে ফোন একবার সেল করব, বা যে কোনো জিনিস যদি একবার মনের ভিতরে চলে আসে না যে জিনিসটা বেচবো, তো ওটা বিক্রিই হয়ে যায় যেমন করে হোক। তো ওটা হয়েছে ওরকমই সিস্টেম। তো ওর জন্য আর কি কয়েকদিন থেকে ভিডিও বানাতে পারছিলাম না, বা আসার ইচ্ছেও করছিল না। আর আগের ফোনটার ক্যামেরাটা একটু খারাপ, মানে একটু কম দেখাতো, যার জন্য এবার কিন্তু আমি ফোন সোজা আপডেট করে আইফোন 14-এ শিফট করেছি। আর দেখতেই পাচ্ছ আমাদের এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে যাব এখন। বর্তমানে আমরা গাজল বাবনগোলা মোড়ে আছি। আর আজকে যে আমাদের গ্রামের কি অবস্থা হয়ে আছে জানি না, এত ঝামেলা, এত ঝগড়া। আর এখন কিন্তু রোদ যা পড়ছে না, এটা হচ্ছে আমাদের গাজল বাবনগোলা মোড়ের প্রথম প্যান্ডেল। আর বেশ ভালোই হচ্ছে, হয়তো এখনও তো পুরো কমপ্লিট হয়নি,
তবে কমপ্লিট হলে হয়তো ভালো হবে। আর আজকে যে হারে রোদ হয়েছে না, কি বলবো, মানে একদম খাতারনাক লেভেলের রোদ। তো এই রোদের মধ্যে আমরা এসে গেছি ভিডিও বানাতে। আমি জানি অনেক দিন পর যেহেতু এসেছি, ভিডিওটা হয়তো খারাপও আসতে পারে বা অনেক ভালোও হতে পারে। তো যদিও তোমাদের কোনো রকমের ভালো বা কিছু একটা লাগে, তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর গাইস, ইনস্টাগ্রামে অবশেষে কি আমার 10K হবে না? তোমরা কি করবা না? আর একটা কথা গাইস, যে মানে একটা দাদা আমাকে কাল থেকে SMS করছিল। তো ওই দাদা আর কি DJI Action 2 যে ক্যামেরাটার দাম অনলাইন মার্কেটে 16,000 কত আছে জানি না, তবে হয়তো এখন ব্যানও হয়ে যেতে পারে। তো ওই ক্যামেরাটা যদি কেউর কাছে থেকে থাকে, মানে কেউ যদি ভাবো যে বেচবে বা মানে সেল করবে, ঠিক আছে, তাহলে আমার সাথে অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করো। কারণ কি আমার কাছে একটা দাদা আছে, ওই দাদাটা আর কি ক্যামেরাটা নিতে চাইছে। তো আমার কাছে একটা ছিল ক্যামেরা, এমন না যে ছিল না, আমার কাছে একটা ছিল। তো ওই ক্যামেরাটা কিছুদিন আগে সেল হয়ে গেছে, আমি জানতামও না। তো আমাকে যখন SMS করে তখন আমি বলেছিলাম যে হ্যাঁ আমার কাছে একটা আছে, যদি নিতে চাও নিতে পারো। তো এখন খোঁজ করে দেখছি যে ক্যামেরাটা সেল হয়ে গেছে। তো তোমাদের কাছে যদি কেউর কাছে থেকে থাকে যে এরকম একটা ক্যামেরা যে সেল করবে, তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করো বা আমাকে DMও করতে পারো ইনস্টাগ্রামে। আর এই যে একটা সেকেন্ড প্যান্ডেল দেখতে পাচ্ছ, এটাও এখনও কমপ্লিট হয়নি, তবে কমপ্লিট হলে বেশ ভালোই লাগবে দেখতে।